ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা প্রিপোজিশনস অফ গ্রুপ ভার্ব সিরিজে আর খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং তার প্রিপোজিশনস নিয়ে কাজ করব। আর আজকে যে ওয়ার্ডটার প্রিপোজিশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যাফ্রাইড। বেসিক্যালি অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীত। বাংলাদেশের 99% স্টুডেন্ট এই অ্যাফ্রাইডের সাথে অফ হবে এই প্রিপোজিশনটা সবাই জানে। বাট আজকে আমরা শিখবো অ্যাফ্রাইডের সাথে শুধু অফ হয় না, অ্যাফ্রাইডের সাথে অফও হতে পারে, অ্যাফ্রাইডের সাথে টু হতে পারে, আবার অ্যাফ্রাইড একাও বসতে পারে। আজকে আমরা ক্লিয়ার হব অ্যাফ্রাইড কখন কিভাবে বসে এবং সেক্ষেত্রে মিনিংটা কি করে। সো লেটস ডু ইট। সবার আগে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাফ্রাইড টু। অ্যাফ্রাইড টু মানে ভীত। এবং অ্যাফ্রাইডের পরে এই টুটা কখন বসে এটা কিন্তু খুবই আনকমন, এবং আমি বারবার বলছি বাংলাদেশে ম্যাক্সিমাম 99% প্লাস স্টুডেন্ট ওরা জানে না অ্যাফ্রাইডের পরে টুও বসতে পারে। অ্যাফ্রাইডের পরে টুও বসে। কোশ্চেনটা হচ্ছে কখন বসে। অ্যাফ্রেডের পরে টু বেসিক্যালি তখন বসে যখন এই ভীতটা কোনো কাজ করার ক্ষেত্রে ভয় বোঝায়। আমি আবার বলছি, কোনো কাজ করার ক্ষেত্রে ভয় বোঝায়। কাজ করার ক্ষেত্রে ভয় বলতে বোঝাচ্ছি এই অ্যাফ্রাইডের পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা যদি কোনো ভার্ব হয়, আমি আবার মনে করাই দিচ্ছি, অ্যাফ্রাইড এরপরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা যদি কোনো ভার্ব হয় তাহলে অ্যাফ্রাইডের পরে সর্বদা টু ব্যবহার করতে হবে। যেমন আমি বলতে পারি হি ইজ অ্যাফ্রাইড টু স্পিক ইন পাবলিক। আবার আমরা বলতে পারি হি ইজ অ্যাফ্রাইড টু ড্রাইভ অ্যাট নাইট। সে রাতের বেলা গাড়ি চালাইতে ভয় পায়। এই যে অ্যাফ্রাইড এরপরে এটা যখন ভার্ব ওয়ার্ড আসতেছে তখন আমরা অ্যাফ্রাইডের পরে কখনোই অফ ব্যবহার করতে পারবো না। অ্যাফ্রাইডের পরে ব্যবহার করতে হবে অ্যাফ্রাইড টু। এখন চলে আসি অ্যাফ্রাইডের পরে অফ কখন বসে। মনে রাখবেন অ্যাফ্রাইড পরে অফ তখন বসবে যখন এই ভীত হওয়াটা কোনো ব্যক্তি বা বস্তুর উপর ভয় বোঝায়। কোনো ব্যক্তি বা বস্তু, অর্থাৎ অ্যাফ্রাইডের পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা যদি ভার্ব না হয়ে কোনো ব্যক্তি বা কোনো বস্তু অথবা কোনো কিছুর উপর ভয় বোঝায়, সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাফ্রাইড অফ। যেমন আমি বলতে পারি হি ইজ অ্যাফ্রাইড অফ স্পাইডার। সেই স্পাইডার দেখে ভয় পায়। আবার আমরা বলতে পারি হি ইজ অ্যাফ্রাইড অফ দ্য ডার্ক। সে অন্ধকারে ভয় পায়। তো আমরা বলছি অ্যাফ্রাইডের পরে অফ বসবে তখন যখন এই ওয়ার্ডটা, এই যে পরবর্তী ওয়ার্ডটা, এই পরবর্তী ওয়ার্ডটা কোনো ব্যক্তি বা বস্তুকে মিন করবে। আর অ্যাফ্রাইডের পরে টু বসবে তখন আমরা যখন এই পরবর্তী ওয়ার্ডটা ভার্বকে মিন করব। আমরা যদি এই দুইটাকে এক জায়গা করে দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। দেখেন অ্যাফ্রাইড টু অ্যান্ড অ্যাফ্রাইড অফ দুইটার মিনিং কিন্তু সেম, দুইটার মিনিংই সেম, ভীত। বাট এই দুইটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে পরবর্তী ওয়ার্ডটা, একটু খেয়াল করবেন এই পরবর্তী ওয়ার্ডটা। অ্যাফ্রাইডের পরে পরবর্তী ওয়ার্ডটা যদি ভার্ব হয় তাহলে হবে টু, আর অ্যাফ্রাইডের পরের পরবর্তী ওয়ার্ডটা যদি কোনো ব্যক্তি অথবা বস্তু বোঝায় তাহলে হবে অফ। অ্যাফ্রাইড টু মানে কোনো ভার্ব বা কাজে ভয় পাওয়া, আর অ্যাফ্রাইড অফ মানে কোনো ব্যক্তি বা বস্তুর উপর ভয় পাওয়া। আর অ্যাফ্রাইডের পরে টু বা অফ কোনো কিছু না বসে আপনি যদি শুধু বলেন আই অ্যাম অ্যাফ্রাইড, দ্যাট মিনস ইউ আর সরি। দ্যাট মিনস অ্যাফ্রাইড যদি একা বসে তাহলে সে সরির মতো মিনিং করে। আই থিঙ্ক এই সব কিছু আপনার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।